শুভ সকাল বন্ধুরা, কিয়ান শেয়া ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা বলতে এটা খুবই সকালবেলা এসেছি বাবার মন্দিরে জল ঢালতে। তো জল ঢালা আমাদের হয়ে গেছে, এখন দেবো ধূপবাতি। তো এইখানটা ধূপবাতি দিচ্ছি। আর আজকে বিপত্তারিণী বার করেছি, তো সেই জন্যেই বাবার মন্দিরের সামনেই যেহেতু মায়ের মন্দির, তো সেখানেই যেকালে এসেছি বিপত্তারিণী বারের পুজো দিতে, তো বাবার মন্দিরে কেন আসবো না বা কেনই জল ঢালবো না। তো বাবার মন্দিরে বাবার মাথায় জল ঢেলে আমি এখানে ধূপবাতি দিয়ে দিচ্ছি। ধূপবাতি দিয়ে যা বাবাকে মনস্কামনা জানিয়ে পুজো করে, ভক্তি ভরে পুজো করে, মন দিয়ে মনের যা কথা কষ্ট দুঃখ সব জানিয়ে বাবাকে তারপর চলে যাব মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে গিয়েও আমাদের পুজোটা দিতে হবে, কারণ ওখানেও পুজো শুরু হয়ে গেছে অনেকক্ষণ। তো চলো মায়ের মন্দিরে যাওয়া যাক। তো এই যে মায়ের মন্দিরে এসে দেখছি যে এখানে অঞ্জলি দিচ্ছে, তো এনাদের পরেই আমরা পুজোটা দেবো, অঞ্জলি দেবো। তো বসার জায়গা যেহেতু হয়নি, তো এখানে পুজো দিয়ে আবার আমরা চলে যাব বাড়ি। আর এখানে এত সুন্দর ভালো করে পুজো করাচ্ছে ব্রাহ্মণ মশাই, মানে অনেকক্ষণ ধরে পুজোটা করাচ্ছে আর কি। তো খুব ভালো লাগছে। ছোটোবেলায় আসতাম মায়েদের সাথে এইখানে, কারণ ছোটোর থেকে দেখি এরকম মূর্তি এনে এই মায়ের এখানটায় পুজো হয়। তো ছোটোর থেকেই আসতাম, এখন বড় হয়ে গেছি, এখন তো আমি নিজেও মা হয়ে গেছি, তো আমরা চলে এসেছি একের পর এক। তো আমাদের অঞ্জলি দেওয়া, পুজো দেওয়া সবই হয়ে গেছে। ঠাকুর আমার হাতে ধাগাটা বেঁধে দিচ্ছে, বিপত্তারিণীর ধাগাটা বেঁধে নিলাম। পুজো দিয়ে বাড়ি চলে এসেছি, এবার ড্রেসটা চেঞ্জ করব। দেখতেই তো পেলে মন্দিরে জল ঢাললাম, মায়ের ওখানে পুজো দিলাম। আর মেয়ে স্কুল যাবে, গুছিয়েছে, রেডি হয়েছে, জল টল ভরছে। আর এই যে দিদি আজ কাজে যায়নি, অসুস্থ, বেচারে জ্বর হয়েছে, তাই তো চলো ড্রেসটা চেঞ্জ করে নিয়ে এবার সব রান্নাবান্নার ব্যবস্থা করতে হবে। আর এই যে ব্রাহ্মণ মশাই হাতে ডুরি বেঁধে দিয়েছে, তো চলো রান্নাবান্না কী করি না করি সব করি। এবার ড্রেসটা চেঞ্জ করি, তো আসছি আবার একটু পরে। বাড়ি এসে আগে বাড়ির সবার জন্য যে ধাগাটা পায়ে ছুঁয়ে এনেছিলাম মায়ের, তা সবার জন্য একটা করে ধাগাগুলো আগে বেঁধে নিলাম, বিপত্তারিণী ধাগাগুলো। মা এখানে রান্না বসিয়ে দিয়েছে, মায়ের ছোলার ডাল এটা সাঁতলাচ্ছে। আর এদিকে আর একটা মনে হয় তরকারি হয়ে গেছে, হ্যাঁ কুমড়ো আলুর তরকারিটা হয়ে গেছে, আর এদিকে ডালটা হচ্ছে। তারপরে আমি লুচি বেলে দেবো, আটা মাখা রয়েছে, সেগুলো মাকে এক এক করে লুচিগুলো বেলে দেবো, আর মা ভেজে নেবে। দুপুরে ভোগের টাইম হয়ে গেছে বলে আমি ঠাকুরের ভোগটা লাগিয়ে দিলাম, দুপুরের পুজোটা দিয়ে দিলাম লুচিগুলো বেলার আগে, কারণ অনেকগুলোই লুচি আছে, বেলতে দেরি হয়ে যাবে, ঠাকুরের দুপুরবেলা ভোগ দেওয়ার টাইমটা চলে যাবে। তো আমি ভোগটা দিয়ে দিলাম, দিয়ে আর এই যে মেয়ে এখানে বসে এখন একটুখানি টিভি দেখছে। তো টিভি দেখছে না, ফোন দেখছিল হয়তো। তো আমাদের সব কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না। আমি এবার দুটো লুচি নিয়ে বসেছি, 4-5টা লুচি নিয়ে খেতে বসে পড়েছি। আর প্রচুর খিদে পেয়ে গেছে, তাও এখন বাজে 2:30-3টে প্রায়, তখন খাচ্ছি সকাল থেকে। বাঁশি ছিল মনে হয়, বাঁশি 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 করো। তো
এই যে মেয়েটা কি দেখলেন, এই মেয়েটি হচ্ছে বাউল গান করে, আর আমার মেয়েরা মানে সৌমিলি আর আমার মেয়ে এরা দুজনে নাচ করে পাশে পাশে, তো তারই প্র্যাকটিস করছে। তো তারপর সন্ধেবেলায় একটু কাজ থাকায় বেরিয়েছিলাম বাইরে, যেহেতু তো এখানে রথের যে আমাদের ইস্কনের রথ এসেছে, সেই রথের মেলা হচ্ছে, সেইখানে একটু চলে এলাম, এসে আরতি হচ্ছিল, একটু আরতি দেখে তারপর বাড়ি গেলাম। তো তোমাদের সাথে আরতিটা শেয়ার করছি, তোমরাও আরতিটা দর্শন করো ভগবানের। Hare